নমস্কার বন্ধুরা, আজ আমার চিকিৎসার দ্বিতীয় দিন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে ঠান্ডাটা একটু বেশি হয়, মুরগিগুলো কেমনভাবে তাপটাকে ঘিরে বসে রয়েছে। তো বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি আমার প্রত্যেকটা বুডিংয়ে মুরগিগুলো কিভাবে আছে, তো আপনারা একটু দেখে নিন। তারপরে আমি এই খাবার এবং ওষুধ সম্পর্কে বলছি। তো এই দেখুন কীভাবে প্রত্যেকটা বুডিংয়ে মুরগিগুলো তাপটিকে ঘিরে বসে রয়েছে। এই যে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন, মাঝটা ফাঁকা হয়েছে কারণ তাপটা সেখানে সোজাসুজি পড়েছে। তো এবার বলি খাবার নিয়ে। পেপারে খাবার দেওয়া আছে আজকের দিনটাও, আজকে যেহেতু দ্বিতীয় দিন, আজকের দিনটাও পেপারেই খাবার দিতে হবে। তো এই পেপারগুলো যেহেতু নোংরা হয়ে গেছে, তাই এই পেপারগুলোর উপরে আবার নতুন পেপার দিয়ে সেগুলোতেই খাবার দেবো। হ্যাঁ, এখন প্রচুর খাবার নষ্ট হয়, নিচে যেহেতু তুষ পাতা আছে সেই তুষের মধ্যে চলে যায় অনেক খাবার, কিন্তু কিছু করার নেই, এই সময়ে খাবারের ঘাটতি করা চলবে না। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বুডিংয়ে পেপারে খাবার দেওয়া আছে। কিছু কিছু মুরগি সেগুলো খাচ্ছে, বেশিরভাগই এখন তাপের নিচে বসে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। লাইটও ঠিকঠাকই আছে, ঠান্ডাটা একটু বেশি, তাই এই সময়টা একটু সমস্যা হয়। তো এই দেখুন দেখিয়ে দিলাম, খাবারও সব পেপারে এখন পর্যন্ত দেওয়া আছে। পেপার আজকে বিকেল দিকে হয়তো তুলে ফেলবো। তো এবার বলি ওষুধের ব্যাপারে। তো বন্ধুরা প্রথমেই জলে, এখন যেহেতু কাল রাত্রে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, তো অ্যান্টিবায়োটিকে দেওয়া হয়েছে, আমি ব্যবহার করছি নিওডক্স। আপনারা চাইলে নিওডক্স দিতে পারেন, কিংবা বিকল্প হিসেবে ওয়াইমক্স ক্যাপসুল বা অ্যামক্সিক্লিন ক্যাপসুল ব্যবহার করতে পারেন, যেগুলো মানুষের জন্য ব্যবহার করা হয়। তো তাই সকালে কিছু ভিটামিন জাতীয় ওষুধ দিতে হয়। আমি একটা ভিটামিন ইজিগ্রো ব্যবহার করছি, আর খাবারের সঙ্গে ক্যালসিয়াম জাতীয় একটা ওষুধ অসমিন ব্যবহার করছি। তো আপনারা চাইলেও করতে পারেন, আজ বয়স হচ্ছে 2 দিন, আপনারাও করতে পারেন। এই সময়টা একটু ম্যানেজমেন্ট ভালোভাবে দরকার, আর যেহেতু শীতটা একটু বেশি, তাই পর্দাটা এখন এরকম পর্দা দেওয়াই থাকবে। যদি খুবই অসুবিধা হয়, মানে গন্ধর ভিতরে, ফার্মের ভিতরে যদি গন্ধটা বেশি হয়ে যায়, তাহলে আপনি এই সাইডটা একটু নামিয়ে গন্ধটা একটু হালকা করে নিতে পারেন। তাছাড়া এখন ফার্মকে পর্দা খালি করে চলবে না, কারণ শীতের পরিমাণটা একটু বেশি, তো আর এই মাত্র 2 দিন বয়স। তো বুঝতেই পারছেন শীতকালে একটু ম্যানেজমেন্ট বেশি করতে হয়, পরিশ্রমটা শীতকালে বাচ্চার সময় একটু বেশি হয়। মুরগি যখন বড় হয়ে যাবে তখন পরিশ্রমটা এত থাকবে না। আর এই যে গ্যাসের খরচা, এই খরচাটা একটু শীতকালে বেশি গ্রীষ্মকালের তুলনায়। তো যাই হোক, যদি আমার এখানে মোট বাচ্চা আছে 2000টা, তার মধ্যে প্রথম রাত্রে 4টা মরেছে, খুব বেশি মোটামুটি হয়নি, ঠিকঠাকই আছে, বাচ্চাটাও ঠিকঠাকই আছে। আমি যদি এরকম ম্যানেজমেন্টে রাখতে পারি অবশ্যই একটা ভালো ফল পাবো। ওষুধগুলো, হ্যাঁ, আর যেটা আসল কথা সেটা হচ্ছে এই পোলট্রি মুরগির মেন যেটা জিনিস সেটা হলো জলশোধন। টাইম মতো জলশোধনটি করতেই হবে। জলশোধনটা একটা খুব ভাইটাল পয়েন্ট, কারণ মুরগির যে সকল রোগগুলো বেশিরভাগ হয়, সেগুলো বেশিরভাগই হয় জল থেকে। এই যেমন ধরুন ইকোলাই,
বা এই ঠান্ডা লাগা বা বিভিন্ন ধরনের ভাইরাস বেশিরভাগই হয় জল থেকে। কিডনির ইনফেকশন, যদি জল কম খায় কিডনি, তো এই জিনিসগুলো থেকে লক্ষ্য রাখতে হবে। জল শোধনটা খুব ভালো মতো করে করতে হবে। আমি জল শোধনের জন্য ব্যবহার করছি গার্ড সেফ আর সেফগার্ড। গার্ড সেফটা প্রথমে দিয়ে ওই লিটারে 5 লিটারে 1 ml, আর সেফগার্ডটা না, গার্ড সেফটা 3 লিটার 1 ml, আর সেফগার্ডটা 5 লিটারে 1 ml। তো মোটামুটি আধ ঘন্টা আগে গার্ড সেফটা জলে দিয়ে রাখতে হবে। তারপর সেফগার্ডটা মিশিয়ে আবার আধ ঘন্টা রাখার পর আপনি মুরগিকে জল দিতে পারেন। তো এই নিয়মে যদি চলা হয় আশা করি ভালো ফল পাওয়া যাবে। দেখা যাক কী হয়। যাই হোক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, আর ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না।